লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর বর্তমান সময়ে কে লোভী আপনি সত্যি কথা বুঝতে পারবেন না। যে মানুষগুলোকে খুব সরল মনে করতাম, সত্যি কথা তাদের ভিতরে এত লোভ লুকিয়ে আছে চিন্তাও করা যায় না। তবে একটা কথা কি জানেন, সঙ্গদোষে লোহা ভাসে, কথাটা একদম চিরন্তন সত্য। আগে তো সবসময় ভাবতাম হয়তো এটা কথার কথা, তবে যাদেরকে ভাবতাম তারা আসলে কখনোই লোভী না, তাদের মধ্যে কখনো লোভ গ্রাস করবে না, কিন্তু তারাই লোভী হয়ে বসে আছে। তাদের ভিতরে এতটাই লোভ জন্মে গেছে যে নিজের সংসার, নিজের স্বামী, নিজের পরিবারের কথাও তারা ভুলে যেতে দুইবার ভাবে না। অবাক লাগে। জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে নিজের পরিস্থিতি বোঝা উচিত, কিন্তু মানুষ এখন লোভের কারণে এতটাই নিচে নেমে গেছে, নিজের বয়স, নিজের সময় কোনো কিছু আর মনে রাখে না। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের লিপস্টিক আপু আজকে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে আসলো। আজকে কিন্তু শুক্রবার। সত্যি কথা বলতে কি জানেন, ঘুম থেকে উঠে রান্না বান্না করেছি, ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার, কিন্তু আমার জামাই যখন খেতে বসে ওর সঙ্গে বায়না করছিলাম যে বাইরে যাব, শাড়ি কিনবো, তখন সে বললো আজকে তো শুক্রবার, আজকে তো মার্কেট বন্ধ, কোথায় গিয়ে তুমি শাড়ি কিনবে। আমি একটু মন ভোলা টাইপের মানুষ। তারপরে ভাবলাম যেহেতু নতুন শাড়ি পাচ্ছি না, আলমারি থেকে পুরাতন শাড়ি বের করেই পরি। তো এই শাড়িটা আজকে আমার পরতে ইচ্ছা করলো। তো সবুজ কালারের শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। একটা কথা কি জানেন, আপনাকে ভালো লাগলো না মন্দ লাগলো, কে কি বললো সেটা নিয়ে কখনোই ভাববেন না। সব থেকে বড় কথা কেউ জানেন, মানুষ আপনাকে সুন্দর বলবে স্বার্থে, আর মানুষ যখন আপনার বদনাম করবে তখন বুঝে নেবেন তাদের প্রপার স্বার্থ পূরণ করতে পারছে না, বিধায় আপনার বদনাম করছে। তাই নিজের জীবনটাকে নিজের মতো উপভোগ করুন, নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিন। আমরা বেঁচে কয়দিনই বা থাকি, তাই নিজের স্বামী সন্তানকে সময় দেন, নিজের স্বামী সন্তানকে ভালোবাসুন। যখন মন খারাপ হবে তখন পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যান, সুন্দর সুন্দর মুভি দেখুন, বই পড়ুন, গাছ লাগান, গাছে পানি দেন, দেখবেন এতে করে আপনার জীবনটা সুখ শান্তিতে ভরে গেছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেক মেয়ে আছে বাবার বাড়ির কথা শুনে নিজের সংসার নষ্ট করে। সচরাচর দেখবেন বাবার বাড়ির কারণেই কিন্তু মেয়েদের সংসার ভাঙে। যে মানুষগুলোর কারণে দেখবেন যে আপনার সংসার ভাঙার উপক্রম হয়েছে, এই ধরনের মানুষদের সঙ্গে কখনোই মিশবেন না। যখন আপনার এইরকম পরিস্থিতি তৈরি হবে, নির্দ্বিধায় তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবেন, কারণ আপনার সঙ্গে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো এখন টের পাবেন না, সময় শেষ হয়ে টের পেয়ে কোনো আর লাভ হবে না। এদিকে দেখেন আমার ছেলে কিছু গাছ লাগাচ্ছে, আমার ছেলে না আমার মেয়ে, ওর বান্ধবী ওকে গিফট করেছে, আর ওর বান্ধবী জানে আমার গাছ অনেক পছন্দ, তো আমার মেয়ে কয়েকদিন ধরে নিয়ে এসে রেখে দিয়েছে। তো আজকে শুক্রবার, যেহেতু স্কুল, কোচিং, প্রাইভেট সবকিছু বন্ধ, তো ও গাছগুলো লাগিয়ে নিচ্ছে। আর এই ইনডোর প্লান্ট গুলো ঘরের মধ্যে রাখতে সত্যি কথা অনেক বেশি ভালো লাগে, আমার গাছ ভীষণ প্রিয়। তো